আর আমি এই কথাটা বলার পরে সমস্ত মানুষ এক বাক্যে বলে অবশ্যই বিশ্বাস করবো আপনি বলেছেন এখানে আর কোন আমাদের পরস্পরে অবশ্যই আমরা প্রস্তুতি গ্রহণ করবো এবং সত্য মোকাবেলা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি বললেন যে হে মানুষ সকল, আমি তোমাদেরকে এমন এক জায়গার সুসংবাদ দিতেছি, এমন এক জায়গার দুঃসংবাদ দিতেছি যে জায়গাটায় আগুন জ্বলতেছে, যার নাম জাহান্নাম, যাকে আল্লাহ পাক কোরআনের ভিতরে জাহান্নাম বলে উল্লেখ করেছেন। এই জাহান্নাম থেকে তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, তোমাদেরকে ওখান থেকে বাঁচার জন্য আহ্বান করতেছি। তোমরা বেঁচে যাও, তোমরা বাঁচো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তোমরা এই বাক্য বলো তাহলে তোমরা কামিয়াব হবে। শুধু কামিয়াব না, কামিয়াব ইহকালীন জীবনেও হবে, পরকালীন জীবনেও তোমরা কামিয়াব হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর মানা আর না মানার পরে কিন্তু কিছু চক্রধারী, কিছু এজেন্সিধারী, কিছু লেবাসদারী, কিছু মুশরিকরা তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানানো শুরু করলো। তারা দাঁড়িয়ে গেল আর বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো, এই জন্য কি আমাদেরকে তুমি জমায়েত করেছো, তুমি ধ্বংস হও। আল্লাহ পাক তার প্রেক্ষিতে নাযিল করলেন সূরাতুল লাহব। কোন সূরা নাযিল করলেন? সূরাতুল লাহব নাযিল করে জবাব দিতেছেন আল্লাহ পাক কোরআনে হাকীমের ভিতরে সূরা লাহব দিয়ে জবাব দিতেছেন। এটা প্রাসঙ্গিক আলোচনা। আজকে যেটা মূল আলোচনা সেটা হলো রাসূল ডাকছেন উম্মতকে ডাকছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে আসো। কে ডাকছেন? সমস্ত পয়গম্বর ডাকছেন। সমস্ত পয়গম্বরগণের দায়িত্বই ছিল আল্লাহর দিকে, জান্নাতের দিকে উম্মতকে ডাকা, আহ্বান করা। এভাবে রাসূলরা ডাকার পরে তার দায়িত্ব ছিল, পরবর্তী দায়িত্ব ছিল সাহাবা আজমাইনও ডাকছেন। সাহাবা আজমাইনদের পরে দায়িত্ব ছিল তাবেঈন, তারাও ডেকেছেন। তার পরবর্তী দায়িত্ব ছিল তাবেঈন, তারাও ডেকেছেন। তার পরবর্তী দায়িত্ব ছিল আসহাবদের, তার পরবর্তী দায়িত্ব ছিল বুজুর্গদের, তার পরবর্তী দায়িত্ব ছিল মাশায়েখদের, তার পরবর্তী দায়িত্ব ছিল যুগের আলিমদের। এভাবে কিয়ামত পর্যন্ত একজন না একজন, কেউ না কেউ আল্লাহর দিকে আহ্বানকারীওয়ালারা থাকবেই থাকবে। যদি কেউ না থাকে লা তাকুমু সাআ হাত্তা ইয়াকালু ফিল আরদ আল্লাহ আল্লাহ। যদি কেউ ডাকলেওয়ালা না থাকে, কেউ যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, সেদিন আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে কিয়ামত কায়েম করবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে কেউ না কেউ জান্নাতের দিকে, আল্লাহর দিকে ডাকনেওয়ালা আছে না?